সেন্ট্রালাইজ পোর্টালে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। আশা করি প্রায় অনেকেই ফর্ম ফিল আপ তোমরা করে ফেলেছো, ঠিক আছে। আর যে কজন বাকি আছে আর যারা যারা ফর্ম ফিল আপ করতে বাকি আছে তারা অবশ্যই ইমিডিয়েটলি ফর্ম ফিল আপটা করে নাও। দেখো বেশি ওয়েট করো না। হয়তো তোমরা ভাবছো যে 7 তারিখ পর্যন্ত এখনও বাকি আছে, অনেক সময় আছে। দেখো 7 তারিখ পর্যন্ত ওয়েট করো না, তার আগে তোমরা ফর্ম ফিল আপ করে নাও, কারণ শেষের দিকে হয়তো সার্ভারের কোনো প্রবলেম হতে পারে। তাই তোমরা কিন্তু 2-3 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা করে নাও, ঠিক আছে। কারণ আমি নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। দেখো যারা ফর্ম ফিল আপ অলরেডি করেছো তাদের কাছ থেকে অনেক প্রশ্ন আমি পাচ্ছি যে কেউ অনেকেরই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক জায়গায় ভুল হয়েছে। কেউ নামের বানানের ক্ষেত্রে, কেউ অ্যাড্রেসের ক্ষেত্রে, কেউ ডেট অফ বার্থ দিতে, কেউ হচ্ছে ওই ইয়ারগুলোকে বা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইয়ারগুলোতে ভুল হয়ে গেছে। সেই ক্ষেত্রে সেগুলো কি করতে হবে এরও সলিউশন আমি আজকের বলবো এই ভিডিওর মাধ্যমে। তারপর বলবো মেরিট ইন্ডেক্স বা মেরিট লিস্ট যেভাবে তৈরি হয়, মেরিট ইন্ডেক্সটা কীভাবে তৈরি হচ্ছে, এই মেরিট ইন্ডেক্স কীভাবে কাজ করে এবং এটা কীভাবে তৈরি হয় সে বিষয়টাও বলবো। তার সাথে ভর্তি প্রক্রিয়া তোমরা কিভাবে করবে এবং কবে হবে সেটাও বলবো। এবং তারপর তোমাদের যে কাজটা রয়েছে, যে অবশেষে তোমাদের কলেজে কবে থেকে শুরু হচ্ছে, ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, কবে থেকে তোমরা কলেজে যাবে, এবং তার আগে তোমাদের একটা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, সেটাও বা কবে হবে, সেই নিয়ে আজকের পুরো ভিডিওটা চলবে, ঠিক আছে। তোমরা সবাই সঙ্গে থেকো, আর যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকমই আরও দুর্দান্ত ভিডিও তোমাদের আমি আনতে থাকবো, ঠিক আছে। আজকে প্রথমেই বলি, যারা এই ফর্ম ফিল আপ করতে ভুল হচ্ছে তাদেরকে বলি এডিট অপশান আছে। তোমরা ইমিডিয়েটলি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা হচ্ছে লগ ইন করেছিলে, সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে তোমরা এডিট অপশানে গিয়ে তোমরা এডিট করে সেটাকে ঠিক করে নেবে। হ্যাঁ, এখনও এডিট করে ঠিক করা যাচ্ছে। 7 তারিখ 7ই জুলাই বিকেল 4টে পর্যন্ত। দেখো তোমরা যদি নিজেরা না পারো, তোমরা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছো, যে সাইবার ক্যাফে থেকে, সেখানে গিয়ে বলো, তোমরা অবশ্যই সেখানে গিয়ে সেই এডিট অপশানে গিয়ে সেই এডিটটা করে নেবে, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই করবে। প্রত্যেকটা রেজিস্ট্রেশনে ভুল হলে, তোমার ফর্ম ফিল আপে যে কোনো কলামে ভুল হলে, কোনো নামের বানান যা কিছু ভুল হবে, তোমরা এডিট করে সেটাকে কিন্তু সংশোধন করে নাও। এখনও সময় আছে, এই ভুলটা ভুলভাবে রেখে দিও না, এতে অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আরও একটা কথা বলি, দেখো যারা হচ্ছে এখনও ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে বলছে, তারা অবশ্যই সাবধানের সাথে ফর্ম ফিল আপটা করো, যাদের এখনও ফর্ম ফিল আপ বাকি আছে, যাতে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি না হয়। আরও কলেজ প্রেফারেন্সটা, হয়তো তোমরা ফর্ম ফিল আপ করে এসছো অনেকে, তাদের হয়তো মনে হচ্ছে যেমন এই কলেজটা আমি 2-এ দিলে ভালো হতো, ওই কলেজটা আমার 6-এ চলে গেছে, তাহলে এটাও তোমরা প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে। সেটাও তোমাদের প্রেফারেন্স এডিট প্রেফারেন্সে গিয়ে সেটাও তোমরা করতে পারবে। তাহলে এই জায়গাগুলো তোমরা অবশ্যই চেঞ্জ করে নাও, অবশ্যই ঠিকঠাক করে ফর্ম ফিল আপটা আবার তোমরা সাবমিট করে দেবে, সেভ করে দেবে, ঠিক আছে। এরপর আমরা আসি, এই যেমন তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল, ফর্ম ফিল আপ কমপ্লিট, তাহলে এরপর তোমাদের কাজ কি? এরপর হচ্ছে এই যে 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, তারপর 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই যে মেরিট ইন্ডেক্স, মানে এই যে স্ক্রুটিনি চলবে কলেজে, এবং স্ক্রুটিনি করার ফলে এই যে মেরিট ইন্ডেক্সটা তৈরি হবে। এটা কি? আচ্ছা প্রথমেই তোমাদের বলে রাখি, দেখো তোমরা কলেজে ভর্তি হবে, তোমরা কিন্তু এই মেরিট ইন্ডেক্সটা নিয়ে মাথা ঘামাবে না, মেরিট ইন্ডেক্সটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না। এটা দেখো সবাই ভর্তি হবে, সবাই ভর্তি হতে পারবে। তুমি ফর্ম ফিল আপ করছো মানে তুমি পাস করেছো, তুমি একটা নাম্বার পেয়েছো, অবশ্যই তুমি কোনো না কোনো কলেজে ভর্তি হবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, দেখো যারা বিভিন্ন কলেজ, কেউ 10টা, কেউ 12টা, কেউ 15টা কলেজ দিচ্ছে, তবে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, দেখো সব কলেজগুলো কিন্তু এখন হাইফাই কলেজ দিও না। মানে যে কলেজগুলোতে একটু স্ট্যান্ডার্ড লেভেলে হচ্ছে, তা সেখানে হচ্ছে মেরিট লিস্ট তৈরি হয়, সেখানে একটু হাই নাম্বার রাখে, সেই কলেজ সব কটা যেন দিও না। তার মধ্যে নর্মাল কলেজ বা একটু কম যেখানে নাম্বার রাখে, সেই কলেজগুলো তোমরা সঙ্গে রাখো। সব রকম মিলিয়ে কলেজ দাও, তাতে দেখো তোমাদের একটা না একটা কলেজ তোমরা ঠিক পেয়ে যাবে, ঠিক আছে। এই মেরিট লিস্ট নিয়ে চিন্তা করো। তবে মেরিট লিস্টটা কীভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি। দেখো মেরিট লিস্ট সাধারণত তৈরি হয় যে মেরিট ইন্ডেক্সে, সেখানে বেস্ট অফ 4 তোমাদের নাম্বার অ্যাড করবে, বেস্ট অফ 4-এর নাম্বার যোগ হবে, সেই নাম্বারের সাথে তুমি যে সাবজেক্ট অনার্স নিচ্ছ সেটাও যোগ করা হবে,
এই যোগ করে এটা সাধারণ নিয়ম। তবে কিছু কিছু কলেজ তারা তাদের নিজের মতো করে কিছু সিস্টেম তারা চালু করে তারা এটা মেরিট ইন্ডেক্স তৈরি করে। সেটা তোমার একার নয়, সবার জন্য একই নিয়ম চালু হবে, একই নিয়ম তারা করবে। যেমন বেস্ট অফ 4 দিচ্ছে কোনো কলেজে, বেস্ট অফ 4-এর সাথে আবার যে সাবজেক্টটা হচ্ছে তুমি অনার্স নিচ্ছ সেই সাবজেক্টের সঙ্গে আবার 4 গুণ করে দুটোকে যোগ করে মেরিট ইন্ডেক্স তৈরি করা হচ্ছে। সেই মেরিট ইন্ডেক্স তোমারও তৈরি হবে, আরও যারা যারা ফর্ম ফিল আপ করেছে সেই কলেজে প্রত্যেকে তৈরি হবে। সেই অনুযায়ী যার মেরিট ইন্ডেক্স হাই থাকবে সে আগে নাম আসবে, এইভাবে পরপর নাম আসবে। তোমরা বুঝতে পারলে মেরিট ইন্ডেক্সটা কীভাবে তৈরি হয়। তাই এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, অবশ্যই তোমার কলেজে চান্স চলে আসবে। ঠিক আছে, এরপর বলবো এই মেরিট ইন্ডেক্সের পর তোমরা আসছে ভর্তি প্রক্রিয়া। এই ভর্তি কিভাবে হবে দেখো, প্রথম আগে মেরিট ইন্ডেক্সটা মেরিট লিস্টটা বেরোচ্ছে 12 তারিখ, অর্থাৎ 12ই জুলাই, মানে 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ, তারপরে 12 তারিখে তোমাদের হচ্ছে এই মেরিট লিস্ট বেরোবে। আর এই মেরিট লিস্টে তোমার যদি নাম থাকে তাহলে তুমি 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এর মধ্যে তুমি ফিস পেমেন্টটা করে দিয়ে যে কলেজে ভর্তি হবে সেই কলেজের কত ফিস তোমাকে নিশ্চয়ই আগে তোমাকে দেখিয়ে দিয়েছে ফর্ম ফিল আপের সময়, সেই অনুযায়ী তুমি ফিস পেমেন্ট করে দিচ্ছ। সামান্য কিছু বেসিক ইনফরমেশান দিয়ে তুমি ফিসটা কমপ্লিট করলেই তুমি ভর্তি হয়ে গেলে সেই কলেজে। ঠিক আছে, এটা তো ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হলো। এই ভর্তি প্রক্রিয়ার পর এবার তোমাকে কাজ কি হবে, যারা এই প্রসঙ্গে আরেকটা কথা, যারা ফার্স্ট লিস্টে যাদের নাম আসবে না তারা কিন্তু হতাশ হো না, তাদের জন্য আরও একটা সেকেন্ড লিস্ট বেরোবে। সেকেন্ড লিস্টটা বেরোবে 23 তারিখে। অর্থাৎ ফার্স্ট লিস্টে ভর্তি হওয়ার পর যে সিটগুলো খালি থাকবে বিভিন্ন কলেজে সেই সিটগুলো পূরণ করার জন্য আবার সেকেন্ড লিস্ট আসবে। সেকেন্ড লিস্টটা কবে, 23 তারিখে। ভালো করে খেয়াল করো, 23শে জুলাই। এই 23শে জুলাই সেকেন্ড লিস্টে যাদের নাম আসবে তারা 23শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত ভর্তি হবে। তাহলে অবশেষে সবাই ভর্তি হয়ে গেল। এই ভর্তির পর 30শে জুলাই থেকে 6ই আগস্ট পর্যন্ত 6 আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু কলেজে গিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। বুঝতে পারলে, এই ডকুমেন্টস তোমরা যে ডকুমেন্টসগুলো নিয়ে ভর্তি ফর্ম ফিল আপ করেছো সেই ডকুমেন্টসগুলো কলেজে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে হচ্ছে ভেরিফিকেশান হবে। এই ভেরিফিকেশানের সময় সমস্ত ডকুমেন্টস অরিজিনাল কিন্তু ওখানে দেখাতে হবে। এই ভেরিফিকেশান হয়ে গেল, তারপর তো আর কোনো কাজ নেই, তারপর তোমাদের কলেজ জার্নি শুরু। এই কলেজ জার্নিটা শুরু হবে 7ই আগস্ট, 7 তারিখ থেকে তোমাদের কলেজ জার্নি শুরু, এবং কলেজে তোমরা সবাই যাবে এই আশা করি। জানিয়ে দিলাম কবে মেরিট ইন্ডেক্স কবে বেরোচ্ছে, ফর্ম ফিল আপে ভুল হলে তোমরা কী করবে, তারপর যে বিষয়গুলো বললাম এই মেরিট। আর সবথেকে বড় মেরিট ইন্ডেক্স নিয়ে অনেক ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, ইউটিউবে আছো, এত মাথা ঘামাবে না, এত চিন্তা করবে না। দেখো এই মেরিট ইন্ডেক্স নিজেরা ক্যালকুলেট করতে গেলে হয়তো কোন কলেজ কিভাবে মেরিট ইন্ডেক্স করছে, সব কলেজ কিন্তু একই নিয়মে মেরিট ইন্ডেক্স করছে না। আবারও বলছি আমি এই ভিডিও শেষে, মেরিট ইন্ডেক্স সব কলেজে একই নিয়মে হচ্ছে না। তাই তুমি নিজে ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো ওই কলেজের সাথে মিলছে না মেরিট ইন্ডেক্স, তারপর তুমি টেনশানে পড়ে গেলে আমি ভর্তি হতে পারবো কি না, আমার নাম উঠবে কি না, এই নিয়ে টেনশান হয়ে তোমার শরীর খারাপ করবে। তাই তুমি এই বিষয়ে কোনো টেনশান করো না, কলেজের উপর দায়িত্ব ছেড়ে দাও, কলেজ ঠিক করে দেবে তুমি ভর্তি হতে পারবে কি না। আর আশা করি অবশ্যই তোমরা ভর্তি হবে, এবছরের যা সিস্টেম যা নিয়ম সবাই ভর্তি হতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই সবাই কলেজে যাওয়ার জন্য প্রস্তুত থেকো।